মোটামুটি রেডি হয়ে বসে আছি বেরোবো বলে। এই এমন মেঘের বৃষ্টির অবস্থা, বেরোতেই পাচ্ছি না। এখন আমরা এসে গেছি হচ্ছে খড়দার এই সূর্য গির্জা যে ক্রসিংটা আছে সেইখানে। এই যে এটা হচ্ছে সেই গির্জাটা। আর অ্যাকচুয়ালি আমরা যেটার জন্য এসেছি সেটা হচ্ছে এইখানে। এটা হচ্ছে গিয়ে আপনার এই সাই মন্দির। এই যে আমরা এখন এই কি জানো ফ্যাশন ফ্যাক্টরির ভিতরে এইটা একটা জামা কিনছি। এটা হচ্ছে কি তোমার এই পিটার ইংল্যান্ডের। আর এই একটা ক্যাজুয়াল প্যান্ট টোটাল এখন এখান থেকে নিয়ে গিয়ে সোজা চলে যাই বিলিং কাউন্টার। আর একটা জিনিস যেটা তোমাদের বলা কথা সেটা হচ্ছে গিয়ে এখানে তোমাদের যদি পুরনো কোনো জামা কাপড় থাকে তোমরা এখানে নিয়ে এসে তার এগেনস্টে একটা ভাউচার কালেক্ট করতে পারো এবং সেখানে সেই ভাউচারের এগেনস্টে কিন্তু তোমরা কিছু ডিসকাউন্ট পেয়ে যাবে, অ্যাডিশনাল ডিসকাউন্ট মোটামুটি আপ টু 500 পর্যন্ত অ্যাডিশনাল ডিসকাউন্ট পেয়ে যাবে। তো এটা কিন্তু এই অপরচুনিটিটা মিস করো না। Good morning everyone, welcome back to the channel to another brand new vlog. এই কদিন ধরে ফ্ল্যাট দেখাশোনা করতে করতে না একেবারে আমরা টায়ার্ড হয়ে গেছি। তো মোটামুটি তোমরা বুঝতেই পারছো যে আমরা কতটা ডেসপারেট এখন একটা ফ্ল্যাটকে কেনার জন্য। মানে ব্যাপারটা হচ্ছে যেটা যে আমরা যেখানে আছি সেখানে তো যেহেতু রেন্টেড ওয়ান, তো এই এত টাকা ভাড়া দিয়ে থাকাটা একটু গায়ে লাগছে। তো এখন যত তাড়াতাড়ি সম্ভব একটা ফ্ল্যাট কিনে সেখানে মুভ করতে পারলে মনে কিছুটা মানে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলা যাবে। তো যাই হোক, একটা অনেস্ট রিভিউ কালকের এই শ্রীরাম জ্ঞান প্রপার্টি যেখানে গেছিলাম সেখানকার দিতে চাইছি। সেটা হচ্ছে যে দেখো, আমার মোটামুটি যতগুলো এখন ফ্ল্যাট দেখেছি তার মধ্যে থেকে যদি বেস্ট ফ্ল্যাট ডিজাইন বলো তাহলে কিন্তু আমি এই শ্রীরাম প্রপার্টিসেই পেয়েছি। মানে এখানকার যে ডিজাইন ওয়াইজ যেটা ওরা দেখিয়েছে, মানে যেটা এই একটা ওদের যে ব্রশার দিয়ে দেখায় সেটা কিন্তু সত্যি খুব ভালো লেগেছে অ্যাজ কম্পেয়ার টু আদার ওয়ান। বাট একটাই যেটা ড্রব্যাকস আছে না, সেটা হচ্ছে কি এখানকার লোকেশনটা, ফ্ল্যাট লোকেশনটা ইজ এক্সট্রিমলি মানে রিমোট সাইড। তোমরা যারা উত্তরপাড়া, হিনমোটর বা এই শ্রীরামপুর সাইডে থাকো তারা কিন্তু মোটামুটি সবাই জানো যে এই মানে বিড়লা ফ্যাক্টরি ঠিক কোন দিকটা। এবং এই ফ্ল্যাটটা কিন্তু বেসিক্যালি বিড়লা ফ্যাক্টরিটা ঠিক একটা মানে বিড়লা ফ্যাক্টরির ঠিক পাশেই অবস্থিত। তো আমরা মোটামুটি সবাই জানি যে ওই দিকটা কিন্তু একটুখানি আউটস্কার্ট জায়গা এবং মনে হয় যেন একটুখানি সবার থেকে একটু আলাদা। এবং ট্রান্সপোর্টেশন ব্যাপারটাও যদি একটুখানি দেখি সেটাও কিন্তু অনেকটাই কিন্তু পুয়ার আছে। ওরা বলছে রাস্তাঘাট বানিয়ে দেবে, মানছি, কিন্তু তবুও মানে একটু ডিস্টেন্স কিন্তু ক্যারি করছে এবং ঠিক হিনমোটর এবং পূর্ণনগর স্টেশনের মাঝামাঝি অবস্থিত। তোমরা যারা রেলওয়ে লাইন দিয়ে যখন মানে তোমরা যখন ট্রেন দিয়ে যাও তখন তোমরা নিশ্চয়ই বুঝতে দেখতেও পারো। সেই সব কারণের জন্য একটুখানি অসুবিধা হচ্ছে। আমার মনে হচ্ছে যে এটা কতটা ফিজিবল হবে আমাদের পক্ষে ওইখানে থাকাটা, কারণ আমরা যেহেতু 2-3 জনে থাকি তো ওখানে থাকাটা কতটা ইজিয়ার হবে সেটা একটা কনসিডারের ব্যাপার আছে কিন্তু। তো যাই হোক, আমাদের তো ফ্ল্যাট দেখা চলছে, বেশি দিন আর দেরি করবো না, হয়তো খুব শিগগিরই একটা কিছু ডিসিশনে আসতে চলেছি। কারণ আমাদের এটার পরে আবার ইন্টেরিয়র ডেকোরেশনের একটা পার্ট কিন্তু একটা বড় সড়ো, যে সেটাও কিন্তু 2-3টে জায়গা থেকে দেখা হয়েছে, কোনো কিছু ফাইনালাইজ হয়নি। তো এনিওয়ে দেখা যাক ভগবান কোথায় গিয়ে আমাদের ফেলে। তো যাই হোক, আজকে সকালবেলাটা বেশ ভালোই শুরু হয়েছে, মানে ওয়েদারটাও বেশ পরিষ্কার আছে। কদিন ধরে যে মেঘ বৃষ্টি ছিল সেটা এখন প্রায় নেই। তো আজকে নেই, সো ভাবছি আজকে একটু সকালবেলা গিয়ে বাজার টাজার কমপ্লিট করি। মিমি অলরেডি এখন উঠে গেছে, রান্নাবান্না সবে শুরু করেনি, তবে করবে তোড়জোড় চলছে আর কি। মেয়ে তো এখনও ঘুমাচ্ছে। তো যাই হোক, বিকালবেলা কোথায় যাবো এখন এই মুহূর্তে জানাচ্ছি না, বিকজ কোনো প্ল্যানই নেই অনেস্টলি। তো দেখা যাক কোথায় যাই, যদি যেখানে যাই না কেন তোমাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করবো। এখন দেখো মোটামুটি রেডি হয়ে বসে আছি বেরোবো বলে। এই এমন মেঘের বৃষ্টির অবস্থা, বেরোতেই পাচ্ছি না। শনি রোববার ছাড়া তো একে বেরোতে পারি না। তার মধ্যে যদি এই বৃষ্টি বাদল চলে, গিনিও ঘ্যান শুরু করেছে, একটু ঘুমালো না সারা দুপুর বেরোবে বলে। আর একবার কানের দুল পড়ছি আর একবার খুলছি, ভাবছি কি বেরোতে। দেখো এখানে কি ওয়েদারের কি অবস্থা। এখন একটু ঠিক আছে ওয়েদারটা, বাট দেখা যাক শপিং এ যাবো কি করব না করব, বেরোবো কিছুই করতে পারছি না। এখন দেখি একটু কমেছে, কল্যাণকে বলছি তাড়াতাড়ি রেডি হও, বেরো, অন্তত কিছু তো কি শপিং করে আসি। এখন বাজে হচ্ছে ঠিক বিকেল 4:30 আর আমরা এখন এই মুহূর্তে বেরিয়ে গেছি। জাস্ট এটাই ভাবছি যে পুরোপুরি একেবারে মানে মেঘ বৃষ্টির খেলা চলছে।
আর এর ফাঁকে আমাদের বেরোতে হচ্ছে, না হলে আর বেরোনোর কোনো সিন নেই। এক পশলা বৃষ্টি ভালো মতনভাবে হয়েছে, এখন আর নতুন করে বৃষ্টি তো পড়ছে না, তবে আকাশের অবস্থা কিন্তু সেই একদম সেই কালো হয়ে গেছে। সবাই রেডি আছে, কিন্তু কখন থেকে আমরা ওয়েট করছি। দুটো জায়গায় যাওয়ার কথা আছে, কিন্তু জানি না কী হবে। এখন হোপ ফর দ্য বেস্ট, দেখা যাক, আগে তো তাড়াতাড়ি বেরিয়ে যাই। এখন আমরা এসে গেছি হচ্ছে খড়দার এই সূর্য গির্জা যে ক্রসিংটা আছে সেইখানে। এই যে এটা হচ্ছে সেই গির্জাটা, আর অ্যাকচুয়ালি আমরা যেটার জন্য এসছি সেটা হচ্ছে এইখানে। এটা হচ্ছে গিয়ে আপনার এই সাই মন্দির, খড়দার একটা সাই মন্দির একটা। এখানে আগে আমি একবার এসছিলাম, তবে তখন তো ব্লগিং করতাম না। মিমি এই মুহূর্তে বাইরে আছে, চটিটাকে দেখছে, আর আমি এখন এই মুহূর্তে ঢুকেছি এখানে। এ দেখো গিনি, এই যে গিনি, হাত ধরো আমার। কত সুন্দর একটা এনভায়রনমেন্ট দেখো এখানে। আর এর যদি আমি এক্স্যাক্টলি যদি আমি জায়গাটা বলি, তাহলে এটা হচ্ছে সেই খড়দার যে সূর্য গির্জা যে স্টপেজটা আছে সেখানে, ঠিক তার ক্রসিংয়ের মুখেই হচ্ছে এই মন্দির। আরও যদি প্রিসাইসলি বলি, তাহলে দেখো রাজা বিস্কিটের যে ফ্যাক্টরিটা আছে তার ঠিক গায়ে। তো এখান থেকে এখন আমরা জাস্ট বেরিয়ে যাচ্ছি, আর কারণ আরও কয়েকটা জায়গায় যেতে হবে, আর আকাশের অবস্থাও খুবই খারাপ। তো বেশি সময় নষ্ট করে লাভ নেই, মিমি বাইরে দাঁড়িয়ে আছে, তো ওখান থেকে সোজাসুজি এখন বেরিয়ে যাবো। সাই বাবা মন্দির থেকে জাস্ট বেরোলাম, আর এখন ওই ফিরতি পথেই পড়লো হচ্ছে গিয়ে ফ্যাশন ফ্যাক্টরি। তো ফ্যাশন ফ্যাক্টরিতে এখন আর কি একটু ভিতরে যাচ্ছি আর কি। তো ফ্যাশন ফ্যাক্টরির ভিতরে গিয়ে আমার জন্য একটা জামা বা প্যান্ট আর কি কেনার ইচ্ছা আছে। দেখা যাক নতুন কি ট্রেন্ড এখানে এসছে, আর সেখানে যদি সেরকম কিছু পছন্দ হয় তাহলে ওখান থেকে কিছু নিজের জন্য কিছু পারচেস করব। তো মিমি আর গিনি তো অলরেডি ভিতরে ঢুকে গেছে, তো আমার সময় নষ্ট করে লাভ নেই, এখন সোজা ভিতরের দিকে যাওয়া যায়। আমরা এখন এই ব্র্যান্ড কী যেন ফ্যাশন ফ্যাক্টরির ভিতরে এইটা একটা জামা কিনছি। এটা হচ্ছে কি তোমার এই পিটার ইংল্যান্ডের, আর এই একটা ক্যাজুয়াল প্যান্ট কিনছি। তো টোটাল এখন এখান থেকে নিয়ে গিয়ে সোজা চলে যাই কেমন বিলিং কাউন্টারে। আগেই বলেছিলাম যে মিমি আর গিনির জন্য কিন্তু এই শপিংটা এটা শুধুমাত্র আমার জন্য শপিং, তো সুতরাং এটা পুরোপুরি আমারই জিনিস। মিমি কিনবে, দাঁড়া ঠিক সময় মতো কিনবে, তখন দেখা যাবে। এখন তো আমি এটা কিনে নিই। চলো বিলিং কাউন্টারে যাওয়া যায়। এখন মিমিকে এত পরিমাণে ডিস্টার্ব করছে, এই দেখ এত পরিমাণে ডিস্টার্ব করছে, লাস্টে কোলে মিমিয়েছে। ও ভীষণ ইরিটেট করে কোথাও বেরোলে, আমার এগুলো তো আনতে ইচ্ছা করে না, কিন্তু আমার কোনো অপশনও নেই, শুনলাম বেহালায় যাই শপিংয়ে বেরোই, এটা দেখে গেলেই ভালো। আমরা এখন এই মুহূর্তে বিলিং কাউন্টারে দাঁড়িয়ে আছি। বিলিং কাউন্টারে দেখো কত লম্বা লাইন। আচ্ছা, এই মুহূর্তে আমরা ফ্যাশন ফ্যাক্টরি থেকে বেরিয়ে গেছি, আর আমাদের কেনাকাটা সব কমপ্লিট। বেশ বিলিংয়ে অনেকক্ষণ সময় লাগলো। যাই হোক, আমি নর্মালি না এই ফ্যাশন ফ্যাক্টরি থেকে জামা কাপড় কিনতে বেশি অভ্যস্ত, কারণ হচ্ছে এখানে একটা ব্র্যান্ড তো পাওয়াই যায়, আর মোটামুটি ডিসকাউন্ট ভালোই পাওয়া যায়। আর একটা জিনিস যেটা তোমাদের বলা কথা, সেটা হচ্ছে গিয়ে এখানে তোমাদের যদি পুরনো কোনো জামা কাপড় থাকে, তোমরা এখানে নিয়ে এসে তার এগেনস্টে একটা ভাউচার কালেক্ট করতে পারো, এবং সেখানে সেই ভাউচারের এগেনস্টে কিন্তু তোমরা কিছু ডিসকাউন্ট পেয়ে যাবে, অ্যাডিশনাল ডিসকাউন্ট, মোটামুটি আপ টু 500 পর্যন্ত অ্যাডিশনাল ডিসকাউন্ট পেয়ে যাবে। তো এটা কিন্তু এই অপরচুনিটিটা মিস করো না। আমরা তো জানতাম না, সেই জন্য আমাদের কাছে কোনো ইনফরমেশন ছিল না, তাই আমরা যেরকম নর্মাল ডিসকাউন্ট বা যেরকম প্রাইস ছিল সেইভাবে নিয়েছি। তোমরা যদি এরকম কখনো আসো, তোমরা কিন্তু এই অফারটা কিন্তু মিস করো না। এনিওয়ে, এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। অলরেডি এখন বাজে হচ্ছে 8টা, এখন যেতে তো মোটামুটি আধ ঘন্টা 45 মিনিট সময় লাগবেই। তো যাই হোক, চলো তাহলে এখন তাড়াতাড়ি ফটাফট বেরিয়ে যাই। এখন বাজে হচ্ছে রাত্রি 10টা, আর আমাদের ডিনার প্রিপারেশন অলরেডি স্টার্ট হয়ে গেছে। আজকে একটুখানি অন্যরকম প্রিপারেশন হয়েছে, মানে নর্মালি যেরকম আমরা ভাত ডাল খাই সেরকম হয়নি।
আজকে যেহেতু রবিবার দিন এবং সেই জন্য একটুখানি স্পেশাল আইটেম। তো কি কি হয়েছে দেখাচ্ছি তোমাদের, দেখো। এই হচ্ছে কি একেবারে চিকেন কষা, আর এখানে মিমি লুচি ভাজছে। ওখানে অতগুলো সব ভাজা হয়ে গেছে, আর এখানে লুচি ভাজছে। এসে আর বসারও টাইম পাইনি, আজকের গিনির এখনো খাওয়া হয়নি। গিনির সবে দুধ রুটি ভিজিয়েছি, আম কেটে রেখেছি, এখনো মাখতে পারিনি, আম এখনো কাটা আছে। আজকের মানে দেরি, মানে এক্সট্রিম লেট হয়ে গেছে গিনির খাওয়ার। ও মোটামুটি ওই 9:30 নাগাদ মোটামুটি খেয়ে নেয়, কিন্তু যেহেতু আজকে একটুখানি মানে যা হয় আর কি, রোববার দিন একটু কোথাও গেলে একটু দেরি তো হবেই, তো ঠিক সেটাই হয়েছে। যাই হোক, সেটা তো অসুবিধা নেই, একদিন একটা এদিক ওদিক হতেই পারে। ওই একবারেই মানে গিনিকেও খাওয়াবো, আমরাও ডিনার করতে বসবো, একসাথেই করে নেবো, ওই জন্যই ভেজে নিচ্ছি। আর চিকেন তো হয়েই গেছে, কল্যাণ আজকে চিকেন করেছে, আমি করিনি আজকে।